ভিডিওতে ভারতবর্ষের বিভিন্ন নদীর উপরে যেসব বাঁধ আছে সেই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথম কোশ্চেনটি হচ্ছে, নিচের বাঁধগুলির মধ্যে ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? অপশানগুলি হচ্ছে ভাকরানাগাল বাঁধ, হীরাকুন্দ বাঁধ, তেহরি বাঁধ না সর্দার সরোবর। উত্তর হচ্ছে আপনার হীরাকুন্দ বাঁধ। এটি একটি শর্ট নোট দেওয়া হয়েছে, এখানে একটি শর্ট নোট দেওয়া হয়েছে। মহানদীর উপর নির্মিত বাঁধ বৃহৎ বাঁধটি হলো হীরাকুন্দ বাঁধ। এটি উড়িষ্যার সম্বলপুর শহরের কাছে অবস্থিত। এটি পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ। হীরাকুন্দ বাঁধ হলো বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ, যা ভারতের উড়িষ্যা মহানদীর উপর নির্মিত। এই নির্মাণ কাজ 1948 সালে শুরু হয়ে 1957 সালে সম্পন্ন হয়, যা স্বাধীনতা পরবর্তী ভারতে সেচ, বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য ও জলসম্পদ ব্যবস্থাপনায় প্রচেষ্টা একটি যুগান্তকারী সাফল্য হিসাবে পরিগণিত হয়েছে। শর্ট নোটগুলো একদম মিস করবেন না, স্কিপ করবেন না। দরকার হলে এটাকে ভিডিওটি পজ করে এগুলো পড়ুন, কেন এই শর্ট নোট থেকে আপনারা এই যে কোশ্চেনটি দেওয়া হয়েছে এই কোশ্চেন থেকে আরও যেসব ইনফরমেশান বা এই কোশ্চেনের উত্তরে যে সেই ডিটেলস দেওয়া থাকে। সুতরাং শর্ট নোটগুলো একদম মিস করবেন না। শর্ট নোটগুলো আপনারা দেখুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আরও পৌঁছে দেব। চলা যাক দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো শর্ট নোট থেকে দেখুন এটি উত্তর আমরা পেয়ে গেছিলাম। এটি অপশান এ, মহানদীর উপর। তো এখানে অপশান এটি হবে কারেক্ট অ্যান্সার। তৃতীয় কোশ্চেন হচ্ছে, ভাকরানাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশানে দেখা যাক যমুনা, শতদ্রু, গঙ্গা না তাপ্তি নদী। উত্তর হচ্ছে শতদ্রু নদী। এখানে একটা শর্ট নোট দিয়েছে, শর্ট নোটটি দেখে পড়া যাক। যে ভাকরানাগাল বাঁধটি মূলত হিমাচল প্রদেশে পাঞ্জাব রাজ্যের সীমান্তে শতদ্রু বা সুতলেজ। তো এখান থেকে দেখুন কোশ্চেনে একটা ইনফরমেশন পাওয়া গেল যে শতদ্রু নদীকে সুতলেজ নদীও বলা হয়। উপর অবস্থিত ভাকরানাগাল বাঁধটি। এর মধ্যে মূল ভাকরা বাঁধ হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এবং নাগাল বাঁধ পাঞ্জাবের রাজ্যের ভাটিতে অবস্থিত। সুতরাং ভাকরানাগাল যে বাঁধটি বলা হচ্ছে সেটি আবার দুটি ভাগ আছে, একটি ভাকরা, একটি নাগাল, যেটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের দুটি রাজ্যেই অবস্থিত, তাদের নিজস্ব জায়গায়। তারপরে দেখুন বলেছে, ভাকরানাগাল বাঁধ ভারতের হিমাচল প্রদেশের সুতলেজে অবস্থিত। এটি প্রধান বহুমুখী কংক্রিট মাধ্যাকর্ষণ বাঁধ, যা জল সংরক্ষণ, সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। 741 ফুট উচ্চতা এবং 9.3 বিলিয়ন ঘনমিটার ধারণ ক্ষমতা সহ এটি গোবিন্দসাগর জলাধার গঠন করে। মানে এই বাঁধটি যখন তৈরি করা হয়েছে, যে জলাধারটি তৈরি হয়েছে সেটিকে গোবিন্দসাগর নামে পরিচিত, যা ভারতের তৃতীয় বৃহত্তম কৃত্রিম জলাধার। এটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম বাঁধ এবং বাঁধটি হিমাচল প্রদেশের বিলাসপুরের উজানের কাছে নির্মিত হয়ে এই আরও অনেক তথ্য দেওয়া আছে, এগুলি আপনারা পজ করে পড়ুন। আমি চলে যাই 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে আমাদের, তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না রাজস্থান না পাঞ্জাব? উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। এটি এবার শর্ট নোট দিয়েছে। তেহরি বাঁধ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং তেহরি গাড়োয়াল জেলায় ভাগীরথী নদীর উপর এটি অবস্থিত। এই বাঁধটি ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম একটি উচ্চতম বাঁধ। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? শর্ট নোট থেকে আমরা জেনে গেছি, অপশানগুলো দেখা যাক। ভাগীরথী নদী, গঙ্গা নদী না যমুনা নদী না অলকনন্দা নদী? উত্তর হচ্ছে ভাগীরথী নদীতে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত বা অবস্থিত? তাপ্তি, নর্মদা, মহানদী না গোদাবরী নদীর উপর? উত্তর হচ্ছে নর্মদা নদীর উপর। এটির উপর শর্ট কোশ্চেন দেওয়া হচ্ছে, দেখুন সর্দার সরোবর বাঁধ ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর উপর নির্মিত। এটি ভারতের একটি অন্যতম প্রধান বহুমুখী নদী উপত্যকা প্রকল্প, যা গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এই 4টি রাজ্যে জল ও বিদ্যুতের সুবিধা পেয়ে থাকে এই বাঁধ থেকে। 7 নম্বর কোশ্চেনটিতে চলা যাক। নাগার্জুন বাঁধ বা নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, মহানদী না গোদাবরী? উত্তর হচ্ছে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত।
শর্ট নোট দিয়েছে দেখুন এখানে যেটি আছে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা জেলা এবং অন্ধ্রপ্রদেশের পালান্ডু বা গন্ডুর জেলার সীমান্ত এলাকায় এটি নির্মিত হয়েছে। ইন্দুকি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? উত্তর হচ্ছে কেরল। এটি শর্ট নোট দিয়েছে ভারতের কেরালায় অবস্থিত ইন্দুকি বাঁধটি একটি 168.91 মিটার বা 554 ফুট উঁচু ধনুকাকৃতির মানে ধনুকের মতো বাঁধ এটি, এবং বাঁধটি কুরভান্নামালা এবং কুরাথিমালা এই দুটি পর্বতের মাঝে অবস্থিত। পেরিয়ার নদীর উপর এটি নির্মিত। এটি কেরালা রাজ্যে বিদ্যুৎ বোর্ড দ্বারা নির্মিত, তাদের মালিকাধীনেই এটা আছে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্দুকি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? শর্ট নোটে আমরা দেখলাম এটি পেরিয়ার নদীর উপর অবস্থিত, তো এখানে এই নম্বরটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে আবার শর্ট নোট দিয়েছে, এটি পজ করে আপনারা ভিডিওটি পজ করে এটিকে দেখুন। এটি তো অনেক ডিটেলসিং দেওয়া আছে ইন্দুকি বাঁধ সম্বন্ধে। আমি চলে যাচ্ছি পরের কোশ্চেন। এখানে পরের কোশ্চেন হচ্ছে রিহিন্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এখানে প্রথম অপশানে আছে রিহিন্দ নদী, সোন নদী, গঙ্গা নদী না যমুনা নদী? তো এখানে উত্তর হচ্ছে রিহিন্দ নদীর উপরই এটি অবস্থিত। এখানে রিহান্দ নদী যেটি আছে, রিহান্দ বাঁধ সোন নদীর উপনদী রিহান্দ নদীর উপরই অবস্থিত। এটি একটি কংক্রিট গ্র্যাভিটি বাঁধ উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার পিপিলিতে অবস্থিত, এবং এর যে জলাধারটি তৈরি হয়েছে তার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর নামে পরিচিত এর জলাধারটি। তো এখান থেকেও আমরা অনেক কোশ্চেনের উত্তর বা অনেক কিছু ইনফরমেশন পাচ্ছি শর্ট নোট থেকে। চলে যাওয়া যাক পরের কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে মেটুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, মহানদী না তাপ্তি নদী? এটি হচ্ছে কাবেরী নদীর উপর অবস্থিত। কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী না পেরিয়ার? উত্তর হচ্ছে কাবেরী নদীর উপর এটি অবস্থিত। গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নর্মদা, চম্বল, তাপ্তি, বেতোয়া? চম্বল নদীর উপর অবস্থিত গান্ধী সাগর বাঁধটি। 14 নম্বর কোশ্চেনে চলা যাক। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল, নর্মদা, কৃষ্ণা, কাবেরী? এটি হচ্ছে চম্বল নদীর উপর অবস্থিত এই বাঁধটি। 15 নম্বর কোশ্চেন হচ্ছে জোহর বাঁধ বা জোহর সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? নর্মদা, চম্বল, মহানদী না গোদাবরী? এখানে চম্বল নদীর উপর জোহর সাগর বাঁধ অবস্থিত। 16 নম্বর কোশ্চেন হচ্ছে উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদী, তাপ্তি নদী, মহানদী না কৃষ্ণা নদী? তাপ্তি নদীর উপর উকাই বাঁধ অবস্থিত। 17 নম্বর কোশ্চেন হচ্ছে কোয়ানা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং কেরল? এই কোশ্চেনটি অনেকবার এসেছে পরীক্ষায়। এটির উত্তর হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে কোয়ানা বাঁধটি আছে। এখানে শর্ট নোট একটি দেওয়া হয়েছে দেখুন। কোয়ানা বাঁধ ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্যতম বৃহত্তম বাঁধ। এটি সহ্যাদ্রি পর্বতমালার শৈল শহর মহাবালেশ্বর থেকে উৎপন্ন কয়না নদীর উপর নির্মিত একটি পাথর ও কংক্রিটের বাঁধ। এটি পশ্চিমঘাট পর্বতমালা, সাতারা জেলা, কয়না নগরে, চিপলুন এবং করডার এর মধ্যবর্তী রাজ্য মহাসড়কের উপর অবস্থিত। 18 নম্বর কোশ্চেন হচ্ছে কয়না বাঁধ কোন নদীর উপর নির্মিত? কয়না, কৃষ্ণা, গোদাবরী না ভীমা? উত্তর হচ্ছে কয়না নদীর উপর অবস্থিত। 19 নম্বর কোশ্চেন হচ্ছে জয়কওয়াড়ি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, তাপ্তি না মহানদী? উত্তর হচ্ছে গোদাবরী নদীর উপর অবস্থিত। 20 নম্বর কোশ্চেন হচ্ছে মাইথন বাঁধ কোন নদীর উপর নির্মিত? এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটি উত্তর অপশনগুলো দেখা যাক। বরাকর, দামোদর, সুবর্ণরেখা না মহানদী? উত্তর হচ্ছে বরাকর নদীর উপর মাইথন বাঁধটি অবস্থিত। অনেকেই অনেক সময় দামোদরটা অনেকে কারেক্ট অ্যান্সার মানে দিয়ে দেয়, কিন্তু যদি বরাকর থাকে তো বরাকরটাই কারেক্ট অ্যান্সার হবে। এটি পরবর্তীকালে একটি শর্ট নোটে আলোচনা করা হয়েছে, অবশ্যই ভিডিওতে আপনারা থাকুন।
ওই কোশ্চেনটা অবশ্যই রিপিটিং হবে বা এই কোশ্চেনটা অন্য কিছু কোশ্চেনের মাধ্যমে ওই কোশ্চেনটা হবে। তো 21 নম্বর কোশ্চেনটি দেখা যাক, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর নির্মিত? বরাকর নদী, দামোদর নদী, সোন নদী না মহানদী? উত্তর হচ্ছে দামোদর নদীর উপর পাঞ্চেত বাঁধটি অবস্থিত। এটি একটি শর্ট নোট দিয়েছে, পাঞ্চেত বাঁধটি দামোদর নদীর উপর নির্মিত। এটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত এবং দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটি ডিবিসি নামে পরিচিত, এর প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের মধ্যে শেষ বাঁধ এটি। তুঙ্গাভদ্রা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, তুঙ্গাভদ্রা না গোদাবরী? এটি উত্তর হচ্ছে তুঙ্গাভদ্রা নদীর উপরই এটি অবস্থিত। এখানে দেখা শর্ট নোটে কি দেখা যাক, শর্ট নোটে হচ্ছে তুঙ্গাভদ্রা বাঁধ, যা পম্পা সাগর নামেও পরিচিত, তুঙ্গাভদ্রা নদীর উপর অবস্থিত। নদীটি কৃষ্ণা নদীর একটি অন্যতম প্রধান উপনদী। সুতরাং এখান থেকে একটি কোশ্চেন আমরা জানতে পারলাম যে তুঙ্গাভদ্রা নদীটি কৃষ্ণা নদীর একটি উপনদী, প্রধান উপনদী। বাঁধটি ভারতের কর্ণাটক রাজ্যের বিজয়নগর জেলার হোসপেট শহরের কাছে নির্মিত হয়েছে। তো এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে বিজয়নগর জেলার মধ্যে অবস্থিত। পরের কোশ্চেনে চলা যাক। 23 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, তাপ্তি, নর্মদা না কাবেরী? উত্তর হচ্ছে কৃষ্ণা নদীর উপর আলমাটি বাঁধটি তৈরি। এটির উপর শর্ট নোট আছে, দেখি। আলমাটি বা আলমাটি বাঁধটি উচ্চারণে অনেক প্রবলেম থাকে এগুলি, তো যেহেতু ভাষা ওই সব রাজ্যে আমাদের বাংলা ভাষা চলে না, তো উচ্চারণটি মাটিও থাকতে পারে, মাটিও থাকতে পারে। তো এখানে আমি দিয়েছি, দুটোই দেওয়া আছে, দেখুন কোশ্চেনে আলমাটি দেওয়া আছে আর শর্ট নোটে আলমাটি দেওয়া আছে। তো ইন্টারনেট থেকে দুটোই দিয়েছি, দুটোই কালেকটিভ। ওকে, তো আপনারা মোটামুটি কনফিউশন না হয় যাতে, সেজন্য দুটোই এখানে দেওয়া আছে আর দুটো একই। তো আলমাটি বাঁধটি ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর অংশে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটি লাল বাহাদুর শাস্ত্রী সাগর নামেও পরিচিত এবং সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রকল্প আছে এটি। পরের কোশ্চেনটি হচ্ছে, শ্রীশাইলম বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলি হচ্ছে মহানদী, কৃষ্ণা, গোদাবরী না ভীমা? উত্তর হচ্ছে কৃষ্ণা নদীর উপর এই বাঁধটি অবস্থিত। এটির উপরে শর্ট নোট আছে যে শ্রীশৈলম বা শ্রীশাইলাম একই জিনিস। বাঁধটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে লাল্লামালা পাহাড়ে নির্মিত রয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র এটি। পরের কোশ্চেনটি হচ্ছে, ভদ্রা বাঁধ কোন নদীর উপর নির্মিত? কাবেরী নদী, ভদ্রা নদী না কৃষ্ণা না পেরিয়ার নদী? উত্তর হচ্ছে ভদ্রা নদীর উপর অবস্থিত। শর্ট নোটে কি দিয়ে আছে দেখুন, ভদ্রা বাঁধ কর্ণাটকের চিಕ್ಕಮಗಳೂರು জেলার লক্ষাবলী গ্রামের কাছে ভদ্রা নদীর উপর নির্মিত। নদীটি তুঙ্গাভদ্রা নদীর একটি উপনদী। এটি আবার তুঙ্গাভদ্রা নদীর একটি উপনদী। এই বাঁধটি স্থানীয়ভাবে ভদ্রা নদী প্রকল্প বা বিআরপি নামেও পরিচিত। চলা যাক পরের কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেনটি, বাঁধটি দেখুন, মালমপুজা বা মালমপুজা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? উত্তর হচ্ছে কেরল। মালমপুজা বাঁধ ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। এটি রাজ্যের পালাকাদ্দা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মালাজুম্পা নদীর উপর অবস্থিত। বাঁধটি সম্পর্কে আরো বিশেষ কিছু তথ্য এখানে দিয়েছে, অবস্থানটা দিয়েছে, তারপর মালাজুম্পা নদী দিয়েছে। এটি কেরালার একটি বৃহত্তম বাঁধ। মনোরম উদ্যান এবং পর্যটক কেন্দ্র এখানে আছে এই বাঁধটি সংলগ্ন এলাকায়, মানে টুরিস্ট স্পট আর কি। এখানে দিয়েছে 27 নম্বর, ভানসাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? সোন নদী, নর্মদা নদী, তাপ্তি নদী না মহানদী? উত্তর হচ্ছে সোন নদীর উপর ভানসাগর বাঁধটি নির্মিত। এখানে ভানসাগরকে অনেক সময় বানসাগরও বলা হয়, তাই শর্ট নোটে আমি বানসাগর দিয়েছি। বানসাগর বাঁধটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সোন নদীর উপর নির্মিত হয়েছে। এটি মধ্যপ্রদেশের শাহডল জেলার দেওলন্ত নামক স্থানে অবস্থিত একটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। 28 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, নর্মদা না কাবেরী? উত্তর হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত এটি। শর্ট নোট হচ্ছে, ইন্দিরা সাগর বাঁধটি নর্মদা নদীর উপর অবস্থিত। এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলার নর্মদা নগরে
অবস্থিত এটি বহুমুখী বাঁধ প্রকল্প। জলাধারে সঞ্চিত জলের পরিমাণের দিক দিয়ে এটি ভারতের বৃহত্তম বাঁধ। এই কোশ্চেনটি বহুবার কোশ্চেন পড়েছে, বিভিন্ন পরীক্ষায় পড়েছে যে ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত অথবা কোন রাজ্যে এটি অবস্থিত। পরের কোশ্চেনে চলা যাক। পরের কোশ্চেনটি হচ্ছে 29 নম্বর কোশ্চেন, ওমকারেশ্বর বাঁধ কোন নদীর উপর নির্মিত? তাপ্তি নদী, নর্মদা নদী, মহানদী না সোন নদী? উত্তর হচ্ছে আপনার নর্মদা নদী। এটি একটি শর্ট নোট দেওয়া আছে যে ওমকারেশ্বর বাঁধ ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে। 30 নম্বর কোশ্চেনটি হচ্ছে মাতাটিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বেতোয়া, সোন না দামোদর না গন্ডক? উত্তর হবে বেতোয়া নদীর উপর অবস্থিত মাতাটিলা বাঁধ। এটি শর্ট নোট একটি দিয়েছে, দেখুন। মাতাটিলা বাঁধটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ললিতপুর জেলায় বেতোয়া নদীর উপর অবস্থিত। 1958 সালে নির্মিত এই বহুমুখী প্রকল্পের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে। এর অবস্থানটা দিয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ রাজ্যের সীমান্তে ললিতপুর যে জেলা আছে সেখানে অবস্থিত। চলা যাক পরের কোশ্চেন। এখানে 31 নম্বর কোশ্চেন হচ্ছে গঙ্গা ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত? বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ না উত্তরাখণ্ড? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। শর্ট নোট হচ্ছে গঙ্গা ব্যারেজ, যা লাভকুশ ব্যারেজ নামেও পরিচিত, এটি উত্তরপ্রদেশের কানপুর শহরে গঙ্গা নদীর উপর নির্মিত। এটি কেবল পানি প্রবাহ বা নিয়ন্ত্রণ বা সেচ প্রকৌশল নয়, এর উপর দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেটি কানপুরের অন্যতম প্রধান পর্যটন ও বিনোদন কেন্দ্র। 32 নম্বর কোশ্চেন হচ্ছে ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত বা অবস্থিত? যমুনা, গঙ্গা, মহানদী না ব্রহ্মপুত্র? উত্তর হচ্ছে গঙ্গা নদীর উপর। এটি একটি শর্ট নোট দিয়েছে যে ফারাক্কা ব্যারেজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ সম্বন্ধে: বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 18 কিমি এটি দূরে অবস্থিত এবং নির্মাণ কালটা দিয়েছে এটি 1961 সালে কাজ শুরু হয়ে 1975 সালে এটি সমাপ্ত হয়। ফারাক্কা ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত? যেটি এখনই শর্ট নোটে আমরা দেখলাম, এটি পশ্চিমবঙ্গে অবস্থিত, সুতরাং সি অপশনটি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওই শর্ট নোটটি দেওয়া আছে এখানে। 34 নম্বর কোশ্চেন হচ্ছে সালাল বাঁধ কোন নদী উপর অবস্থিত? ঝিলাম নদী, রাবি নদী, চেনাব নদী না বিয়াস নদী? উত্তর হচ্ছে চেনাব নদীর উপর অবস্থিত। এখানে শর্ট নোটটি দেখুন। সালাল বাঁধ ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদী, যেটি চন্দ্রভাগা নদীর নামে পরিচিত, এটি একটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প। সালাল বাঁধ হল জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার উপর অবস্থিত। এটি একটি রান অফ দ্য রিভার জলবিদ্যুৎ প্রকল্প, যা সালাল জলবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত। এটি সিন্ধু জলশক্তি ব্যবস্থার অধীনে জম্মু ও কাশ্মীরে ভারত কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটি ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NHPC দ্বারা নির্মিত এবং মালিকাধীন। এটি ছিল প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যা সিন্ধু জলচুক্তি ব্যবস্থার অধীনে কাশ্মীরে ভারতের দ্বারা নির্মিত হয়েছিল। সালাল বাঁধটি 130 মিটার উঁচু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় 1627 ফুট। পরের কোশ্চেনে চলা যাক। 35 নম্বর কোশ্চেনে হচ্ছে বাগলিহার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চেনাব নদী, সিন্ধু নদী, ঝিলাম নদী না রাবি নদী? উত্তর হচ্ছে চেনাব নদীর উপর অবস্থিত। তো এখানে জম্মু কাশ্মীরের রামবান জেলায় চন্দরকোট এলাকায় চেনাব নদীর উপর বাগলিহার যে বাঁধটি সেটি অবস্থিত। এটি একটি শর্ট নোট 2 দিয়েছে। চন্দ্রভাগা নদীর উপর বর্তমান ও প্রধান যেটি নাম হলো সেটি হচ্ছে চেনাব নদী, এবং হিমাচল প্রদেশের তান্ডি ও লাও এলাকায় চন্দ্রভাগা নামক দুটি নদী একত্রিত হয়ে এই নদীটি সৃষ্টি করেছে। মানে এখানে চন্দ্রভাগা নদীটির অ্যাকচুয়ালি নামটা সম্বন্ধে বলা হয়েছে, এই নামটি সম্বন্ধে অনেকে কনফিউশন থাকতে পারে, তার জন্য এই নোটটি দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের তান্ডি নামক স্থানে চন্দ্রা এবং ভাগা নদীর মিলনে এই নদীর সৃষ্টি হয়েছে। তো এই শর্ট নোট থেকে অনেকগুলি উত্তর আপনারা এবং অনেক কিছু ইনফরমেশন পাবেন। স্কিপ না করে এই শর্ট নোটগুলিকে পড়ুন
ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে 36 নম্বর কোশ্চেন হচ্ছে দুলহস্তি বাঁধ কোন নদীর উপর নির্মিত? বিয়াস নদী, রাভি নদী, চেনাব নদী না শতদ্রু নদী? উত্তর হচ্ছে চেনাব নদীর উপর। শর্ট নোট হচ্ছে দুলহস্তি বাঁধ ভারতের জম্মু কাশ্মীরের কিয়সতওয়ার জেলার চেনাব নদীর উপর নির্মিত হয়েছে। 37 নম্বর কোশ্চেন হচ্ছে কিষানগঙ্গা বাঁধ কোন নদীর উপর নির্মিত? ঝিলাম নদী, কিষানগঙ্গা, সিন্ধু না চেনাব? উত্তর হচ্ছে কিষানগঙ্গা নদীর উপরে এটা অবস্থিত। এই নদীর নাম অনুসারে বাঁধটির নাম হচ্ছে কিষানগঙ্গা। তো এখানে শর্ট নোটটি দেখুন, কিষানগঙ্গা বাঁধ ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে কিষানগঙ্গা নদীর উপরে নির্মিত। এটি মূলত ঝিলাম নদীর একটি উপনদী। সুতরাং কিষানগঙ্গা নদীটি হচ্ছে ঝিলাম নদীর একটি উপনদী। এই ইনফরমেশনটিও আমাদের জানা হয়ে গেল। 38 নম্বর কোশ্চেনটি হচ্ছে রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? 38 নম্বর কোশ্চেনটি হচ্ছে রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি অনেক পরীক্ষায় পড়েছে, বিগত বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় পড়েছে এই বাঁধটি। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো উত্তরগুলি দেখা যায় এখানে অপশানগুলি, বিয়াস নদী, চেনাব নদী, রাভি নদী না ঝিলাম নদী? উত্তর হচ্ছে রাভি নদীর উপর এই বাঁধটি অবস্থিত। এটির উপর শর্ট নোটটি দেওয়া আছে দেখুন, রঞ্জিত বাঁধ যা থেইন বাঁধ নামে পরিচিত পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের সীমান্তে রাভি নদীর উপর অবস্থিত। এটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, যেটি পাঞ্জাবের পাঠানকোটের কাছে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সীমান্ত এলাকায় থাকে। এটি মূলত এটি বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প। এটি আরেকটি নাম দিয়েছে যেটি হচ্ছে থেইন বাঁধ বা থেইন বাঁধ বলা হয়। ইংরেজি এবং বাংলা দুটোই দেওয়া হয়েছে, এখানে দেখে নিন। পরের কোশ্চেনে চলা যাক। পরের কোশ্চেনটি হচ্ছে 39 নম্বরে পং বাঁধ কোন নদীর উপর নির্মিত? রাভি, বিয়াস, শতদ্রু না চেনাব? তো উত্তর হচ্ছে বিয়াস নদীর উপরে এই বাঁধটি অবস্থিত। এখানে দেওয়া আছে দেখুন, পং বাঁধ বা মহারানা প্রতাপ সাগর বা পং ড্যাম নামেও পরিচিত ভারতের হিমাচল প্রদেশের রাজ্যে বিয়াস নদীর উপর এটি নির্মিত। সুতরাং এই বাঁধটি আবার মহারানা প্রতাপ সাগর নামেও পরিচিত, এটিও আমাদের জানা হয়ে গেল। 40 নম্বর কোশ্চেনটিতে যাওয়া যাক। 40 নম্বর কোশ্চেন হচ্ছে নাপতা ঝাগরি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? গঙ্গা নদী, যমুনা নদী, সতলুজ না রাভি? উত্তর হচ্ছে সতলুজ নদীর উপর অবস্থিত। এই সতলুজ নদী হচ্ছে শতদ্রু নদী, সেটি আগে আমরা পড়েছি, বিভিন্ন আগের কোশ্চেনগুলোতে আমাদের জানা হয়ে গেছে। তো এখানে দেখা দেওয়া হয়েছে 1500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নাপতা ঝাগরি জলবিদ্যুৎ কেন্দ্র দেশের একটি বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এটি রান অফ দ্য রিভার প্রকল্প নামে উত্তর ভারতের হিমাচল প্রদেশের সিমলা জেলায় অবস্থিত। সিন্ধু অববাহিকায় এই নদী প্রধান উপনদী শতদ্রু নদীর উপর অবস্থিত হয়েছে। কান্দানা বাঁধ কোন নদীর উপর নির্মিত? নর্মদা নদী, মাই নদী, তাপ্তি নদী না সাবরমতী নদী? উত্তর হচ্ছে মাই নদীর উপর কাঁদানা বাঁধ অবস্থিত। এটি সম্বন্ধে একটি শর্ট নোট দিয়েছে। কাঁদানা বাঁধ ভারতের গুজরাট রাজ্যের মহিসাগর জেলার মাই নদীর উপর নির্মিত হয়েছে। 1979 সাল থেকে এটি শুরু হয়ে 1989 সালের মধ্যে নির্মিত হয়েছে। বাঁধটি সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে এটি ব্যবহার হয়ে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। 42 নম্বর কোশ্চেন হচ্ছে মাই বাজাজ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাই নদী, নর্মদা নদী, তাপ্তি নদী না চম্বল নদী? উত্তর হচ্ছে মাই নদীর উপর এটি অবস্থিত। শর্ট নোট দেওয়া হচ্ছে দেখুন, এটি মাই বাজাজ সাগর বাঁধ মাহি নদীর উপর অবস্থিত। বাঁধটি ভারতের রাজস্থান রাজ্যের বাঁশওয়ারা শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে ওয়ারখেড়া নামক স্থানে অবস্থিত। এটি রাজস্থানের দীর্ঘতম ও দ্বিতীয় বৃহত্তম বাঁধ, যা জলবিদ্যুৎ উৎপাদন এবং সেচের উদ্দেশ্যে নির্মিত করা হয়েছে। 43 নম্বর কোশ্চেনটিতে চলা যাক। ধরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি হচ্ছে নর্মদা এবং সাবরমতী, মাই নদী না তাপ্তি নদীর উপর অবস্থিত? এটি হচ্ছে সাবরমতী নদীর উপর অবস্থিত। শর্ট নোটটি দেখুন দেওয়া আছে যে ধরই বাঁধ ভারতের গুজরাট রাজ্যের মেসোহানা জেলার খেরালু তালুকের কাছে সবরমতী নদীর উপর নির্মিত হয়েছে। 1978 সালে এই সম্পূর্ণ গ্র্যাভিটি বাঁধটি মূলত সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের কাছে এটি ব্যবহৃত হয়। তেজপুর জলাধার কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, নাগাল্যান্ড, আসাম না মণিপুর? উত্তর হচ্ছে আসাম। তেজপুর জলাধার বা হাজারা পুকুরি ট্যাঙ্ক ভারতের আসাম রাজ্যের শোনিতপুর জেলার তেজপুর শহরে অবস্থিত। এটি 9ম শতাব্দীর একটি ঐতিহাসিক জলাধার, যা শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান।
45 নম্বর কোশ্চেন হচ্ছে সুবর্ণরেখা প্রকল্প কোন নদীর সঙ্গে সম্পর্কিত? দামোদর, মহানদী, সুবর্ণরেখা না গণ্ডক? উত্তর হচ্ছে এখানে অপশন সি সুবর্ণরেখা। সুবর্ণরেখা প্রকল্প বা সুবর্ণরেখা বহুমুখী নদী পরিকল্পনা সরাসরি সুবর্ণরেখা নদীর সঙ্গে সম্পর্কিত। এটি মূলত ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের একটি যৌথ জলসম্পদ উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের কাজ করা হয়। এই প্রকল্পের প্রধান বাঁধ ও ব্যারেজগুলো সুবর্ণরেখা বা তার প্রধান উপনদী খড়কাই নদীর উপর গড়ে তোলা হয়েছে। 46 নম্বর কোশ্চেন হচ্ছে তিলাইয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশন দামোদর, বরাকর, অজয় না ময়ূরাক্ষী? উত্তর হচ্ছে বরাকর নদীর উপর অবস্থিত। তেলাইয়া বাঁধ ঝাড়খণ্ডের কোডারমা জেলায় বরাকর নদীর উপর নির্মিত হয়েছে। এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধ প্রকল্পের মধ্যে প্রথম বাঁধ, যা 1953 সালে এটি চালু হয়েছে। 47 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত? এরাগুন, দেহরি না মাইথন বাঁধ না উকাই বাঁধ? উত্তর হচ্ছে মাইথন বাঁধ। এখানে একটি শর্ট নোটও দেওয়া আছে যে দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে মোট 4টি বাঁধ রয়েছে। এগুলি হলো তিলাইয়া বাঁধ ও মাইথন বাঁধ, যেটি বরাকর নদীর উপর অবস্থিত, যেটি দামোদর নদীর উপনদী, আর পাঞ্চেত বাঁধ যেটি দামোদর নদীর উপর অবস্থিত, আর কোনার বাঁধ কোনার নদীর উপর অবস্থিত। 48 নম্বর কোশ্চেন হচ্ছে ডিবিসি এর ফুল ফর্ম কি? ডিবিসি এর ফুল ফর্ম হচ্ছে এখানে অপশন বি দামোদর ভ্যালি কর্পোরেশন। এখানে এটির উপর শর্ট নোট দিয়েছে, এটি কবে তৈরি হয়েছে। এখানে দেখুন 1948 সালের 7 জুলাই ভারতের গণপরিষদের আইন বলে এই কর্পোরেশন স্থাপিত হয়। এটি স্বাধীন ভারতের একটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্প, যা বিভিন্ন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বা সেচ ব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণ কাজ পরিচালনা করে। 49 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ডেহরি বাঁধ না ফাকরানাগাল বাঁধ, হীরাকুদ বাঁধ না উকাই বাঁধ? উত্তর হচ্ছে হীরাকুদ বাঁধ। তো এখানে দিয়েছে দেখুন ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ এবং মহানদীর উপর এই বাঁধটি মূল দৈর্ঘ্য প্রায় 4.8 কিলোমিটার এবং ডাইক সহ মোট 25.8 কিলোমিটার। এখানে ডাইক শব্দটি মানে দিয়েছে ডাইক সহ মূলঙ্গ প্রসঙ্গভেদে ভূতত্ত্ব বা জল ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। মানে টোটাল যে ফিগার আউটটা আছে বাঁধ সেটি হচ্ছে 25.8 কিলোমিটার অন্তর। তারপরে বিভিন্ন দিয়েছে এটি কোথায় অবস্থিত? উড়িষ্যা সম্বলপুর। এটা এই কোশ্চেনটা আমি আগেও আলোচনা করা হয়েছে এবং শর্ট নোটে দেওয়া হয়েছে। এটি 1948 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল, 1957 সালে এটি সমাপ্ত হয়। 50 নম্বর কোশ্চেনটিতে চলা যাক। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সর্দার সরোবর, তেহরি, নাগার্জুন বাঁধ না হীরাকুদ বাঁধ? উত্তর হচ্ছে তেহরি বাঁধ। ভারতের সর্বোচ্চ উচ্চতম বাঁধ হলো উত্তরাখণ্ডের তেহরি বাঁধ। এর উচ্চতা হচ্ছে 260.5 মিটার, যা 855 ফুট। এর নদী হচ্ছে যে নদীর উপর অবস্থিত সেটি হচ্ছে ভাগীরথী নদী। অবস্থান তেহরি, গাড়োয়াল জেলা, উত্তরাখণ্ড। উচ্চতা আগেই দেওয়া হয়েছে এখানে। বহুমুখী বাঁধ এবং প্রায় 2400 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করতে এটি সক্ষম। এটি 1948 সালে নির্মাণ কাজ শুরু হয়, 1957 সালে সমাপ্ত হয়।